স্বাধীনতা তরুণ সংঘের আজকের এখানে ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান এবং এখানে প্রথমেই গভীর শোক প্রকাশ করছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং এই সংঘের সভাপতি বাবলু সাউ গত বছরও আমরা এখানে একসাথে ছিলাম এই অনুষ্ঠানে। তো এটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের হাওড়া পৌর নিগমের উনি স্টাফ ছিলেন, আমাদের কলিগ ছিলেন, আমরা একসাথে কাজ করছি। তো এটা ওনার পরিবারে সমস্ত মানুষকে, সামনেও রয়েছেন, ওনারা রয়েছেন, এছাড়া সমস্ত পরিবারের মানুষকে আমার আন্তরিক সমবেদনা জানাই। এবং এইরকম মানুষ যারা এরকম একটা প্রতিষ্ঠানে যারা সূচনা করেন, এইসব জায়গা কোনোদিন পূরণ হওয়ার থাকে না। তো আমি ওনার আত্মার শান্তি কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যাতে করে ওনার পরিবারবর্গ ঈশ্বর সেই শক্তি দিন, যাতে এই অপূরণীয় ক্ষতি তারা কাটিয়ে উঠতে পারেন। আর আজকের অনুষ্ঠান নিয়ে আমি খুব সংক্ষেপেই বলবো যে প্রতি বছর আসি, এখানে অত্যন্ত সুন্দর একটা পরিবেশে অনুষ্ঠান হয় এবং প্রচুর ছোটো ছোটো বাচ্চাদের যারা একটু সমাজে পিছিয়ে পড়া তাদেরকে নিয়ে এখানে একটা একেবারে আন্তরিক প্রয়াস এই কালীমাতা তরুণ সংঘে, এবং মনের টানে, আন্তরিক টানে এখানে ছুটে আসি প্রত্যেকবার অনুষ্ঠানটা এত ভালো হয়। প্রাক্তন পৌরপিতা আমাদের খুব কাছের মানুষ, আমাদের সকল সময় আমাদের পাশে থাকেন এবং আমাদের তাকে সারা আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা। আমি চলে এসেছি হচ্ছে হাওড়া কালীমাতা তরুণ সংঘে, যেটা হচ্ছে তারা কালী পুজো করেন এবং তার সঙ্গে ভাতৃদ্বিতীয়া যেটা উৎসব সেটাও ওনারা পালন করেন ছোটো ছোটো ভাই বোনেদের নিয়ে। তা আমি পেয়ে গেছি ক্লাবেরই সদস্যবৃন্দদের, তাদের সঙ্গে কথা বলে নেবো। আমার নামটা অনিন্দ মণ্ডল। আচ্ছা, এই যে এত সুন্দর যেটা কালী পুজো যে আপনাদের উপস্থাপন করা হয় কালীমাতা তরুণ সংঘে, কত বছর হচ্ছে? এটা আমাদের 58তম বছরের পুজো হচ্ছে। আমাদের এটা প্রতিষ্ঠিত মন্দিরের পুজো, এরকম নয় যে পুজোয় ঠাকুর আসে এবং তারপর বাসা নয়। এটা প্রতিষ্ঠিত মতো সারা বছর প্রত্যেক দিন মাকে এখানে দুবেলা পুজো করা হয় এবং ব্রাহ্মণ এসে পুজো করে যান প্রত্যেক দিন দুবেলা। এবং এখানের আশপাশের যারা মহিলাবৃন্দ আছেন এবং বহুজন এখানে অনেক ভক্তি করে পুজো দিতে আসেন এবং তারা অনেক মানত করে অনেক সাধনা যা চেয়েছেন তারা তা পেয়েছেন। সেই জন্য আমাদের এই পুজোটা এতটা মহিমা আছে। ভাতৃদ্বিতীয়া যে উৎসব, এটা আমরা সারা বছর ধরেই সমাজ সচেতনমূলক কিছু কাজ করে থাকি। যেমন ডেঙ্গু পরিষেবা, ডেঙ্গু যখন ছড়ায় তার আগে আমাদের লোকাল এরিয়া পরিষ্কার করা, সেখানে ব্লিচিং করানো, এই ধরনের অ্যাক্টিভিটি। তাছাড়া রক্তদান শিবির হয়ে থাকে গরমকালে, যখন রক্তের সারা জায়গায় খুব ক্রাইসিস থাকে, সেই ডিমান্ড খুব হাই থাকে, সেই জায়গায় রক্তদান শিবির করা হয়। এবং আমাদের ক্লাবের অ্যানুয়াল যে প্রতিষ্ঠা দিবস আছে 5ই জ্যৈষ্ঠ, সেই সময় পুজোর সময় একটা অনুষ্ঠান করা হয়। এছাড়া আমাদের ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা করানো হয়। এবং সেই ধারাটাকে বজায় রেখে এই ভাতৃদ্বিতীয়ার সময় যারা সমাজে অবহেলিত বাচ্চা, যাদের দেখে যে বহু লোক আনন্দ করছে কিন্তু তারা বঞ্চিত হয়ে থাকছে, তাদের এই দুঃখের দিনটাকে ঘোচাবার জন্য এটা আমাদের যৎসামান্য একটা প্রচেষ্টা। আমরা কিছু জনকে নিয়ে এই প্রচেষ্টাটা করি। আচ্ছা, আপনাদের বিশেষ অনুষ্ঠান যেটা হয় বিচিত্র অনুষ্ঠান, এবছর
এবছর বিচিত্র অনুষ্ঠান করা যাচ্ছে না, কারণ আমাদের সংঘ সভাপতি বাবলু সাহেবের অকাল প্রয়াণে আমরা মর্মাহত, সেই জন্য আমরা এবছরের বিচিত্র অনুষ্ঠানটিকে বন্ধ দিই। কিন্তু আজকের এই ভাই অনুষ্ঠানটা সমাজ সচেতন, সেই জন্য এটা আমরা মাতা তরুণ সংঘ ক্লাবকে ধন্যবাদ বলবো। ওনাদের 58 ইয়ার্স হয়ে গেছে এই ক্লাবটা চালানো, কিন্তু ওনারা প্রতি বছর কিন্তু আমাদের এই বাচ্চাদের ডাকেন আর ভাইফোঁটা করেন। আর তাছাড়া আমার বাচ্চারা এইখানে এসে খুব এনজয় করেন। সামনে দেখুন বাচ্চারা কত এনজয় করছে, এই খেলাধুলা এগুলো ওরা পায় না। ওদের যে ভাইফোঁটা দেওয়ার মতন কেউ নেই। এই তরুণ সংঘ যে ক্লাব যে এই ভাবনা চিন্তা রেখেছেন যে ভাইফোঁটা দিন এতে নিয়ে এসে এতে সুন্দরভাবে বসিয়ে মিষ্টি দিয়ে আর ভাইফোঁটাটা করেন, এত ভালো লাগে যে আপনাদের কি বলবো। ওনাদের ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ। যেন ওনারা এই যে কাজটা করছেন প্রতি বছর যেন এইভাবে আমাদের ডাকুন আর বাচ্চাদের এইভাবে হ্যাপিনেসটা এনে দিন।